নমস্কার, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আজকের শ্রাবণ মাসের অর্থাৎ শেষ সোমবার। আজকের বাবার মাথায় জল ঢালবে আপনার এলাকা, আমার এলাকা এবং বিভিন্ন এলাকার আজকের যারা বাবার কাছেই জল ঢালবে তারা কিন্তু ইতিমধ্যে লম্বা লাইন। এবারে জায়গা কোথায় নিশ্চয়ই বলবো আপনাদেরকে, জায়গা কোথায়। আর সেই জায়গা খুব নামকরা জায়গা, কারণ এখান থেকেই বাবার মাথায় জল ঢালার জন্য যে সমস্ত ভক্তরা আসে তাদের লম্বা লাইনটা কত দূর পর্যন্ত পড়ে। অর্থাৎ আপনি হয়তো শেওড়াফুলি থেকে জল তুলে তারকেশ্বরে গিয়ে জল ঢালছেন ঠিকই, ওখানে যেমন ভিড় হয় এই সুন্দরবনের প্রত্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু আজকের দিনটাতে প্রচুর ভিড় হবে। আর সেই উপচে পড়া ভিড় কিন্তু আমরা তুলে ধরবো। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আপনাদের কাছে পৌঁছে যায়। আর আজ আমরা সরাসরি ঠিক জায়গায় পৌঁছে গেছি। এটা হচ্ছে কাকদ্বীপ আটেশ্বরতলা। এই আটেশ্বরতলা বাবার নাম কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু ধীরে 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 ওই দিকেই পৌঁছাবো যেখানে কিনা এই লম্বা লাইন আর বাবার কাছে যে পুজো চলছে, বাবার মাথায় জল ঢালা চলছে, সমস্ত কিছু আজকের দেখাতে থাকবো। আপনারা নিশ্চয়ই চোখ রাখবেন এই ক্যামেরায়। আমরা আজকের যে সমস্ত ছবি দেখাবো, ভক্তরা কিভাবে এসেছেন, তারা কত কষ্ট করেছেন, সমস্ত কিছু আজকে আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আমরা ধীরে ধীরে এগোতে থাকি আর দেখাই। প্রথমেই দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন একটা লম্বা লাইন। আমরা যেতে 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 দেখাবো এই ভক্তের লাইন। এটা আমরা প্রথম সপ্তাহ কিন্তু আমরা দেখিয়েছিলাম, এখান থেকেই আমরা দেখিয়েছিলাম বাবা আটেশ্বরতলা। এই আটেশ্বর যে বাবা স্বয়ং, আর এখানে যে ভক্তের ঢলটা হয়, আর এটা শ্রাবণ মাসের শেষ সোমবার। আর সেই ছবি আপনাদের কাছে তুলে ধরবো, কারণ এখানেই যে লম্বা লাইনটা প্রথমে দেখাই। এই অনেকে জল টল দিয়ে চলে এসছেন, এই ভোলে বাবার সব দেখেছেন। আমি প্রথমেই বলেছি, আমি প্রথম সপ্তাহ এখানেই দেখিয়েছিলাম, আবার এ সপ্তাহ দেখাচ্ছি আপনাদেরকে এই লম্বা লাইন। সবাই কিন্তু লম্বা লাইনটা দেখাই আগে। এই যে লম্বা লাইনটা দেখেছেন, এই সমস্ত ভক্তরা শেষ সপ্তাহে তারা কিন্তু বাবার মাথায় জল ঢেলে তারা বাড়ি ফিরবে। তবে আমরা ধীরে ধীরে একটু সরাসরি দেখাচ্ছি তো আপনাদেরকে, এগোতে থাকি, দেখাই লম্বা লাইনটা দেখাই আগে। চলুন, দেখেছেন ভোলে বাবা ভক্ত কত। চলুন এই যেতে যেতে দেখাবো, তবে এদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এরাও লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। এদের মুখগুলো না দেখালে আপনারা কি করবেন, চিনতে পারবেন না তো। এইবারে আমরা এদিকে যাবো, আবার যেতে 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 দেখাবো। এই যতই যাচ্ছি ভোলে বাবার মাথায় জল ঢালা হবে, আর সেই ছবি আমি আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি। চলুন, দেখেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে তারা জল নিয়ে আসে আর বাবার মাথায় জল ঢালবে। আর এই যে লম্বা লাইন আটেশ্বরতলায়, সেই লাইনের ছবিটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে লম্বা লাইন। আপনি কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর যেহেতু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এই রাস্তা একটু ছোট ঠিকই, তবে এই রাস্তাতে এই যে জল ঢালা হয়ে গেছে, যারা জল ঢেলেছে তারা চলে যাচ্ছে, আবার জল ঢালার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে। আমি এগোচ্ছি ধীরে ধীরে মন্দিরের দিকে, অর্থাৎ বাবা আটেশ্বরতলার দিকে এগোচ্ছি। একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আবার এদিকে। দেখেছেন প্রচুর ভক্ত আর লম্বা লাইন একদম। আপনাদের আবার ঘুরিয়ে 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 আবার ঠিক ওই জায়গায় পৌঁছে যাব, আবার দেখাই। চলুন, দেখেছেন আমাদের দিদি অনেক কষ্ট করে দূর থেকে জল নিয়ে এসছেন, অনেক কষ্ট করে। কোথা থেকে, কখন থেকে লাইনে আছেন? সেই 7টা থেকে। সেই 7টা থেকে এখনো পর্যন্ত লম্বা লাইন তো? হ্যাঁ, সেই তালতলা থেকে লাইন। তালতলা থেকে সকাল থেকে বেরিয়েছেন? সেই 4টে বাজে বেরিয়েছি। এই লম্বা যে লাইন, আর সেই লাইনটা কিন্তু আপনাদের দেখাতে 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 একদম আটেশ্বরতলা থেকে পৌঁছে যাবো। আমি যাচ্ছি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা শেষ সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের এই যে সোমবার, শেষ সোমবার। এই শেষ সোমবারে কিন্তু যে বিভিন্ন জায়গায় যেখানে শিবের মাথায় যারা জল ঢালবে তারা কিন্তু রয়েছে। আর সেই ছবিটা আপনাদের দেখাই, আপনি বুঝতেই পারছেন, ছবিটা আপনাদের দেখাচ্ছি। আমি ধীরে ধীরে এগোচ্ছি আর আপনাদের ছবিটা দেখাচ্ছি। আর এই যারা জল ঢেলে দিয়েছে তারা কিন্তু চলে আসছে, বুঝতেই পারছেন। আমি এগোতে থাকি আর দেখাতে থাকি আপনাদেরকে।
আর এই জায়গাতে প্রচুর ভিড় হয়, আপনারা সবাই জানেন। তো আমরা ধীরে 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 এই দেখেছেন ভিড়টা কিন্তু অলরেডি এই জায়গা থেকে দেখি সকাল থেকে লম্বা লাইন নিয়ে দাঁড়িয়ে রয়েছে সব মহিলারা, তারা বাবার মাথায় জল ঢালবে। আর আমি সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি, বুঝতেই পারছেন যে আমি যখনই পৌঁছে যাই তখন কিন্তু আপনাদের দেখাই। এই যে লম্বা লাইনটা দেখেছেন তো, এই লম্বা লাইন অনেক কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে। আবার এখানে এই আরও এক ভক্তের দল বাবার মাথায় জল ঢালবে, সব ভক্তের দল কিন্তু এই লাইনটাতে ধীরে 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 সবাই কিন্তু যাবে। এই যে একটা লাইন, এই লাইন দেখেছেন। আমি আবার ধীরে 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 এই দিকে এগোবো, একটু মন্দিরের দিকে এগোবো। আর আমি দেখাতে দেখাতে আপনাদের যাব আজকের ৮েশ্বর তলায় কতটা ভিড় রয়েছে আর এখানে কত ভক্তের সমাগম দেখেছেন। প্রচুর ভক্ত রয়েছে। চলুন এইদিকে যেতে যেতে দেখাই যে প্রচুর ভক্তের ভিড় এখানেও প্রচুর ভক্ত। আমি দেখাতে দেখাতে যাব। তবে এই জায়গাতে দেখাই আপনাদেরকে, দেখেছেন প্রচুর ভক্তের ভিড়, সব বসে রয়েছে। হ্যাঁ, প্রচুর ভক্তের ভিড় এই জায়গা থেকে দেখায়, দেখেছেন না। অর্থাৎ বাবার মাথায় জল ঢালার জন্য যে ভক্তরা লাইনটা, সেই লাইনটা দেখাই। এই ৮েশ্বর তলা, এই তলা খুবই জাগ্রত। এখানে কিন্তু বাবা মহাদেবের কাছে সবাই জল ঢালার জন্য চলে আসে। আর আমি যেহেতু সরাসরি দেখাচ্ছি, একটু দেখে নিন, আপনারা দেখাচ্ছি। এই হচ্ছে লম্বা লাইন। আর কখন থেকে এসছেন? হ্যাঁ, সকাল থেকে। জল ঢালা যেহেতু হয়ে গেছে, আমাদের এই কমিটির লোক আছে। সকাল কটা থেকে আপনাদের শুরু হয়েছে? আমাদের নমস্কার, আমরা গ্রামীণ সমাচারকে আমরা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের রাত 12টা থেকে আমাদের এখানে ভক্তরা জল ঢালছেন, অসংখ্য ভক্তদের সমাগম। আজকে শ্রাবণ মাসের 4র্থ সপ্তাহ। আমরা যথেষ্ট রকম পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ভক্তদের, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। আজকের আমাদের ভক্তদের জন্য লুচির পায়েস এবং খিচুড়ির ব্যবস্থা আছে, ভক্তদের হাতে তুলে দেবো। আমাদের এখানে অনেকেই আমাদের ভক্তদেরকে এই পরিষেবা দেওয়ার জন্য, প্রসাদ দেওয়ার জন্য অনেকে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে আমাদের এই কৃষি সমাচারের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কমিটির পক্ষ থেকে। আমাদের বহু ভক্তগণ আসছেন, আমরা চাই ভক্তগণ আসুক। আগামী বছরে আমাদের ভক্তগণ আসবে আমাদের ৮েশ্বর মন্দিরে। কোন জায়গা এটা ৮েশ্বর তলা, এটা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের ৮েশ্বর তলা। কি নাম আপনার? আমার নাম সুব্রত পাত্র। দায়িত্ব রয়েছেন আপনি? হিসাব রক্ষকের দায়িত্ব রয়েছে। তো আমি আর আমার আরেক দাদা রয়েছে, দাদার সঙ্গে একটু কথা বলে নিই। আমি বলছি দাদা, সকাল থেকে তো প্রচুর ভিড়। সকাল থেকে বললে ভুল হবে, রাত্রি 12টার পর থেকে সমানে লাইন, 1 সেকেন্ডের জন্য লাইন বন্ধ হয়নি। রাত্রি 12টা থেকে চলছে শেষ। প্রচুর এখন আমরা এসে আমরা দেখছি ভিড়ের সংখ্যা যথেষ্ট, ভক্তও কিন্তু এখন জল ঢালছে। 12টার পর থেকে তো কয়েক হাজার মানুষ জল ঢালছে, এখনো প্রচুর লাইন রয়েছে। এমনকি শেওড়াফুলি থেকে জল নিয়ে বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালার পরেও ওখান থেকে জল নিয়ে এসে তারা আবার এখানে ঢালছে। মানে হাজার হাজার মানুষ, প্রচুর মানুষের ভিড় এখনো পর্যন্ত। রাত্রি 12টা 1টা পর্যন্ত চলবে, এইভাবেই চলবে সবাই। আপনার নাম? আমার নাম গোপাল জানা। কি দায়িত্ব রয়েছে কমিটি? মন্দিরের সদস্য একজন। আর একজন রয়েছে কমিটি। বলছি যে আপনারা তো এই যে আয়োজনটা করেন, এটা কিন্তু সত্যিকারের এই দক্ষিণ 24 পরগনায় ৮েশ্বর তলায় যেভাবে ভিড়টা হয় বাবার মাথায় জল ঢালার জন্য, আর স্বয়ং মহাদেব তো স্বয়ং বসে রয়েছেন, কি বলবেন? এখানে সমস্ত ভক্তদের জন্য যে সুবিধা করেছে আমাদের ৮েশ্বর মন্দির প্রাঙ্গণ, আমরা ভক্তদের আজকের এই 3 বছর দেখছি ৮েশ্বর মন্দিরে জাস্ট এই শ্রাবণ মাসে যে ভক্তের ভিড় এসেছে, সেই ভক্তদেরকে আমরা সুস্থভাবে তাদের সেবায় নিয়োজিত হয়েছি ৮েশ্বর মন্দির কমিটি। এবং এই লাস্ট সোমবারে আমরা ভক্তদের জন্য রেখেছি ছোলা বাতাসা জল, লুচি আলুর কষা, খিচুড়ি ভোগ, পায়েস ভোগ ভক্তদের সুবিধার জন্য রেখেছি। আমাদের বাবা ৮েশ্বর মন্দির বহু পুরনো মন্দিরে আজ প্রচুর মানুষের ঢল হয়। তবে এবছর আমরা এই এত মানুষের ভিড় কল্পনা করতে পারিনি।
এটা আমরা মন্দির প্রাঙ্গণ থেকে এবং ভক্তদের, তো আমরা এত ভক্তের ভিড় হয়েছে, আমরা গর্বিত এবং ওনারা সহযোগিতা করেছেন, কাকদ্বীপবাসীরাও সহযোগিতা করেছেন। আজকের এই মন্দির এই জায়গায় দাঁড়িয়েছে, তাই সমস্ত কাকদ্বীপবাসী এবং ভক্তদেরকে জানাই আমরা সাদর আমন্ত্রণ আটেশ্বর মন্দির প্রাঙ্গণ থেকে। আপনার নাম? সুব্রত জানা, আমি আটেশ্বর মন্দিরের সেক্রেটারি পোস্টে আছি। অর্থাৎ বোঝা গেল। এবারে আমাকে দাদাকে বলবো ক্যামেরাটা নিয়ে একদম ভেতরে চলে যেতে, গিয়ে ওই যেখানে জল ঢালা হচ্ছে উনি আপনাদের দেখাবে, ছবিটা দেখাবে যে এই আটেশ্বর মন্দিরে সকাল থেকে যেভাবে ভক্তের ঢল রয়েছে। আর আমরা সময় মতন ঠিকই আসতে পারিনি, তবে আমরা এসে দেখাচ্ছি এই আটেশ্বর তলায় যেখানে ভক্তের ঢল কিন্তু প্রতি সোমবারেই হয়ে থাকে। তবে যেখানে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস অর্থাৎ বাবার মাস, এই বাবার মাসেই ভক্তের ঢল হবে না এটা তো হতে পারে না। বাবার মাসেই কিন্তু আমি ছবিগুলো দেখাতে বলবো। আমার যিনি ক্যামেরা, উনি ক্যামেরা নিয়ে ভেতরেই চলে যাক। আমি বলেছি যে ওনাকে ছবিগুলো দেখাতে, ওই ছবিগুলো দেখাচ্ছে সরাসরি। আমাদের এই শ্রাবণ মাসে প্রতিটা সোমবার আমাদের সঙ্গে সহযোগিতা পেয়েছেন মাননীয় ইন্দ্রজিৎ মন্ডল মহাশয়। উনি আমাদের প্রতিটা ভক্তের যেভাবে জল ঢালা হচ্ছে তার ছবিটা আগাতে আটেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে এই চতুর্থ সোমবার এবং শেষ সোমবারে আরো সহযোগিতা হাত বাড়িয়েছে আমাদের বিনায়ককান্তিদা মহাশয়, রাখাল দাস মহাশয়, অরবিন্দ মুক্ত মহাশয় এবং আমাদের আরো অনেকেই সহযোগিতা হাত বাড়িয়েছে, অঞ্জন দাস মহাশয়, যাদের জন্য আজ আমরা এই মন্দির প্রাঙ্গণে আজকে আমরা কিছু ভোগের আয়োজন করেছি। তাই ওনাদেরকে আমাদের আটেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। অর্থাৎ এখনো পর্যন্ত ওই ভেতরটা দেখানো হচ্ছে। ওই যিনি গেছেন ক্যামেরা নিয়ে, বাবার মাথায় যে জল ঢালা হচ্ছে সেই ছবিটা দেখাচ্ছি। তারপরে আমরা একটু পুরোটাই দেখাবো। আমরা ওখান থেকে দেখিয়ে এসেছি, আবার যাব, আবার দেখাবো। আমরা কিন্তু এই যে আটেশ্বর তলার যে মহিমা, বাবার মহিমা, সেটা কিন্তু আপনাদের ছবিতে যেভাবে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে আটেশ্বর তলাতে কিভাবে ভক্তের ঢল হয়। আজকের সেই ছবিগুলো কিন্তু আমরা তুলে আপনাদের দেখাচ্ছি। হয়তো এই ভক্তরা শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে জল ঢালতে পারেনি ঠিকই, তবে এখানে কিন্তু সেই ঢলটা কিন্তু সকালবেলায় ভক্তের ঢল আটেশ্বর তলাতে। আর সেই ছবিগুলো আমরা সরাসরি তুলে ধরছি, আপনাদের দেখাচ্ছি সেই ছবিগুলো। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে লম্বা লাইন আর একের পর এক। তবে এখানের কমিটির ব্যবস্থা রয়েছে, এখানে ব্যবস্থা করেছে কমিটি, যেভাবে তাদের কোনো রকমে ভক্তরা জল ঢালার পরে তারা কি খাবে বা তারা তো উপোস থাকবে, সেই হিসাবে সেগুলো কিন্তু অবশ্যই ব্যবস্থা করেছে কমিটি। তবে ছবিটা আপনাদের দেখাই, দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন। তো আমরা ধীরে ধীরে দেখাতে ওই যে লম্বা লাইন ওটাও দেখাবো। তবে আমার যিনি ক্যামেরা ধরে রেখেছে, তো উনি এতক্ষণ আমার সঙ্গে সহযোগিতা করলেন। আমি ধীরে ধীরে আবার এগোবো, আবার এগোতে আমি আবার এই দিকেই যাব। তো এই লম্বা লাইনটা আবার একবার দেখিয়ে দেবো। হ্যাঁ, লম্বা লাইনটা একবার দেখিয়ে দেবো। এখানে বাচ্চা ছেলেরা তারা কষ্ট করে জল নিয়ে এসেছিল, সেটাও দেখাই। আর এখানে এই যে জল দান করা হচ্ছে, এই যে ছোলা দেওয়া হচ্ছে, যারা ভক্তরা আসছে তাদেরকে জল ছোলা এই কমিটির পক্ষ থেকে যেভাবে করা হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। তো অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এই যে আমি আর একটু ঘুরিয়ে একটু দেখাই। কষ্ট করে অনেকেই এসছেন, কারণ এই যে আপনাকে এইদিকে একটু যেতে দেখাই, বুঝতেই পাচ্ছেন। এই যে এদিকটা হচ্ছে কাকদ্বীপ থেকে আসা যায়, আর এই কাকদ্বীপ থেকে কিন্তু অনেকেই এই দিকে থেকে আসছেন। এবারে ওই দিকে একটা লম্বা লাইন,
এই লম্বা লাইনটা আরেকবার দেখাই একটু একটু আপনাদের, এই লম্বা লাইনটা দেখাই, এই লম্বা লাইনটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে ওই যে লম্বা লাইনটা না অনেক দূর পর্যন্ত দেখে দিন, লম্বা লাইন, এই হচ্ছে লাইন আমি দেখিয়েছিলাম, এখান থেকেই সবাইকে যেতে হবে। এই লম্বা লাইন, এই যে লম্বা লাইন, লম্বা লাইনটা আর একটু দেখিয়ে দিই আরেকবার সবাইকে দেখিয়ে দিই। এরা এইখানেই ভক্তরা দাঁড়িয়ে রয়েছে এবং তারা জল ঢালার জন্য অধীর আগ্রহে রয়েছে। সকাল থেকে তারা কিন্তু কেউ বলছে রাত্রি থেকে বেরিয়েছে। অর্থাৎ এই যে যেতে যেতে আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে যে লম্বা লাইনটা কত দূর রয়েছে। এই লম্বা লাইনটা দেখে দেখুন, দেখেছেন সবাই, এই যে লম্বা লাইন। আমরা ধীরে 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 এবার এগোতে যাবো। হ্যাঁ, এই ধীরে 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 দেখেছেন বাবা ভোলে বাবার যে ভক্তরা তারা কিন্তু দেখেছেন দেখেছেন ভোলে বাবার প্রচুর ভক্ত। এবার লম্বা লাইনটা দেখেছেন, দেখেছেন লম্বা লাইনটা দেখাই আপনাদেরকে। ধীরে ধীরে আমি এগোতে এগোতে দেখাতে থাকবো, পুরো ভিডিওটাই দেখাবো আপনাদেরকে। আর আমি তো দেখাই বরাবরই, আর দেখতেই পাচ্ছেন, এই দেখেছেন ভোলে বাবার প্রচুর, কারণ এটা লাস্ট সপ্তাহ আর এই মাসেরই শেষ। তবে সেই মাসে কিন্তু একটু ভিড় হয়েছে, ভালো ভিড় হয়েছে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি, একে বুঝতে পারছেন। এই যে আমি যত এগোচ্ছি ততই দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে প্রচুর ভিড়টা ধীরে 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 কিন্তু ওই লম্বা লাইনটাকে আমি একটু কাভার করে দিচ্ছি। কারণ আমি এরপরে বিভিন্ন জায়গা থেকে আপনাদের ছবিগুলো দেখাবো যে শুধু আটেশ্বর তলা নয়, এই আটেশ্বর তলা ছেড়েও অন্যান্য জায়গায় যাব, আপনাদের দেখাবো আজকের শ্রাবণ মাসের শেষ সপ্তাহে কতটা, শ্রাবণ মাসের শেষ সপ্তাহ সোমবারে আজকের ভিড়টা কোথায় বেশি হয়েছে সেই ছবিগুলো কিন্তু আমরা তুলে ধরবো। তবে এখান থেকে বেরোবো, তবে এই ছবিটা, এই লম্বা লাইনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। লম্বা প্রচুর বড় লাইন, এই লম্বা লাইনটা দেখাই, এই লম্বা লাইনটা দেখে বুঝতে পারছি। এই যে আমি যতটাই যাচ্ছি দেখে বুঝতে পারছি লম্বা লাইন দেখুন। আমি যতটাই যাচ্ছি ধীরে 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 এগোচ্ছি, দেখতেই পাচ্ছি লম্বা লাইন। সকাল থেকে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে, শুধু বাবার মাথায় জল ঢেলে মনের কামনা বাসনা পূর্ণ করবে এমনটাই। তো ধীরে ধীরে আমি এগোতে এগোতে দেখাতে থাকবো, আর আপনারা দেখতেই থাকুন। আর আমি এগোতে এগোতে লম্বা লাইনটা শেষ পর্যন্ত আপনাদের দেখিয়ে দেবো যে লম্বা লাইনে তারা দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ অপেক্ষায়। তারা ওই জায়গা থেকে আমরা প্রথম থেকে যেখান থেকে এলাম ওখানেই পৌঁছতে যে সময়টা লাগবে, অর্থাৎ সময়টা কিন্তু যথেষ্ট লাগবে। আর লাইনটা কিন্তু সেইভাবে রয়েছে। আমি ধীরে 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 এগোচ্ছি, মানে আপনাদের লাইনটা দেখাচ্ছি। এটাই হচ্ছে আটেশ্বর তলা, এই হচ্ছে বাবার মহিমা। এখানতে সকাল থেকে যেভাবে ভক্তরা যেভাবে দাঁড়িয়ে থাকে তারা কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে। কটা থেকে এসছো? এই তো এক্ষুনি এলাম। হ্যাঁ, এক্ষুনি এলাম। তো এখনো এই শেষ পর্যন্ত আমি কিন্তু চলে এলাম, একদম এইখানেই শেষ, অর্থাৎ আরো লাইন ছিল। তবে এই যে হচ্ছে লাইনটা এবার শেষ পর্যন্ত করে দিলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আটেশ্বর তলায় এই যে সকাল থেকে ভক্তের যে ঢল, ভক্তের যে ভিড়, সেই ছবিটা আপনাদের দেখালাম। এবার আমি একটু ভক্তদের সঙ্গে আমিও একটু, কারণ বাবার ভক্ত, বাবার মাথায় জল ঢালবে, সেই ভক্তদের সঙ্গে আমিও একটু ছবি তুলে নিই। চলুন, এই দেখুন আমিও এই ভক্তদের সঙ্গে থাকলাম। ভক্তরা, এই যে ভক্তদের সঙ্গে এই ছবি একটু তুলে নিলাম, তাদের সঙ্গে একটু থাকা যাক, কারণ তারাও যেমন আমাদের সঙ্গে আছে। এবারে একসঙ্গে থাকলাম সবাই মিলে। এই দেখেছেন এই মহাদেবের সমস্ত ভক্তরা ধীরে ধীরে আমি এইভাবে একটু সবার সঙ্গে সময় কাটিয়ে নিই, কারণ আজকের এই শুভ মুহূর্ত, শুভক্ষণ হয়তো হবে না, কারণ যেটুকু সময় পাই আমরা বিভিন্ন জায়গায় খবরের জন্য চলে যাই। তবে আজকের এই যে শুভ তিথি, শুভক্ষণ, শুভ দিন, শুভ মাস, এটা হয়তো আমাদের মতন মানে হতভাগার জুটবে কিনা সেটাও একটা ব্যাপার। কারণ বাবা মহাদেবের এত ভক্ত রয়েছে, সেই ভক্তের সান্নিধ্যে আসা এটাও একটা অনেক বড় পাওয়া। তবে ধীরে ধীরে আমি যেতে যেতে এই ভক্তদের সঙ্গে আপাতত একটু সময় পাস করিয়ে নিই, কারণ ভক্তদের সঙ্গে থাকতে পেরে নিজেকে মনে হয় অনেকটাই ধন্য। কারণ এই সময়, এই তিথি, এই ক্ষণ, এই দিন হয়তো আর কোনো দিন ফেরত পাবো কিনা, এই জগতে বেঁচে থাকা অনেক বড় কঠিন লড়াই। তবে যদি বেঁচে থাকা যায়, হয়তো কোনো দিন আবার কোনো সময় ঠিক এই জায়গাতে এসে হয় এইভাবে নিশ্চয়ই দেখাবো আপনাদের সঙ্গে থেকে। কিন্তু দেখাতে আমি এই কারণে দেখালাম, এই ভিডিওগুলো থাকে একটা স্মৃতি হিসাবে, কারণ এই ভিডিওগুলো কোনো সময় ডিলিট হয় না বা এগুলো মুছে যায় না, কারণ এই ভিডিওগুলো থেকে যায়। যতদিন বাঁচবেন আপনার স্মৃতি হিসাবে আপনার সঙ্গে সেইভাবেই জড়িয়ে থাকবে। যেমন আমরা ইতিহাস পড়ি, সেই
সেই ইতিহাস আজও পর্যন্ত যিনি লিখেছেন তারা সেই লেখকের নাম আজও যেমন অমর থেকে গেছে, এই ভিডিওগুলো কিন্তু অমর হয়ে থেকে যাবে। এই ভক্তদের সঙ্গে থাকা, এই ভক্তদের সঙ্গে কাটানো, এই বাবা ভোলেনাথের প্রচুর ভক্ত, যে সমস্ত ভক্তরা তারা কিন্তু আমি একসঙ্গেই ছবিগুলো এই কারণেই নেওয়া, এই ভক্তদের সঙ্গে থাকলাম, ভক্তদের সঙ্গে সময় কাটালাম, ধীরে ধীরে এগোতে থাকবো। আর একটু ভক্তদের সঙ্গে সময় কাটাতে কাটাতে আবার সেই মন্দির প্রাঙ্গণের দিকে যাব। তবে এই জায়গাটা একটু সরু, গাড়ি ঘোড়া চলতে একটু অসুবিধা হয়। তবে ভক্তরা কিন্তু তারা যেভাবে এসছে, তারা যেভাবে সকাল থেকে লাইন দিয়ে আছে, তাদের সঙ্গে আমি আপাতত একটু সময় কাটিয়ে তাদের সঙ্গে ছবি নিচ্ছি এবং তাদের সঙ্গে থাকছি। দেখেই বুঝতেই পারছেন। তো এবারে আমি এই ভক্তদের সঙ্গে ধীরে ধীরে এগোতেই থাকি। একটু প্রথমে দেখিয়েছিলাম, আবার ভক্তদের সঙ্গে একটু সময় পাস করিয়ে নিচ্ছি, কারণ এইবারে বেরোবো অন্য কোথাও, অন্যদিকে যাব। কারণ এখানে যেভাবে দেখিয়ে দিলাম যে এখনো পর্যন্ত সেইভাবেই রয়েছে। আর আমি কিন্তু সেই মতন এই ভক্তদের সঙ্গে সময় একটু কাটিয়ে নিচ্ছি, কারণ ভক্তদের সঙ্গে থাকতে পেরে নিজেকেও ধন্য মনে হচ্ছে। কারণ আমি হয়তো বাবার মাথায় গিয়ে সরাসরি জল যদিও ঢালতে পারছি না, এই ভক্তরাই জল ঢাললে আমার জল ঢালা হয়ে যাবে। কারণ ভক্তদের মনের বাসনা কামনা তারা যেমন পূর্ণ করছে সবার জন্য, অর্থাৎ সব ভক্তই একই প্রার্থনা করছে যে সবার মঙ্গল করো। তাহলে আমারও এই ক্যামেরা ধরতে আর খবর করতে আমারও মঙ্গল হয়ে যাবে। কারণ আপনারা বুঝতে পারছেন, এই ভক্তরাই তারা জল ঢেলে আমার মঙ্গল কামনাটা করে দিক। যারা ভক্তরা রয়েছে আমার মঙ্গল কামনাটা করে দিও, কারণ ভক্তরা জল ঢালবে, আপনাদের এই ভিডিও থেকে যাবে। এই ভিডিও সবসময়ের জন্য আপনারা কোনো সময় খুলে দেখবেন, এটা একদম ইতিহাস হয়ে থেকে যাবে। এই ভিডিওতে কোনোদিন আপনারা বাদ যাবেন না, কারণ কোনো সময় মনে হলো এই চ্যানেলটা খুলে দেখবেন যে এই ভিডিওটা আপনাদের ছবিগুলো আছে, এটা অক্ষর অমর হয়ে থেকে যাবে। তো এই জন্য ছবিগুলো একসঙ্গে করে নিচ্ছি, একসঙ্গে আপনাদের সঙ্গে সময়টা কাটিয়ে নিচ্ছি। এই যে আপনাদের সঙ্গে একসঙ্গে ভিডিওতে ঘুরতে যাচ্ছি, যাতে কোনো সময় হয়তো দেখা যাবে যে 2800 তলা থেকে এসে আর দেখাতে পারলাম না, কিন্তু এই যে ভিডিওটা এটাও থেকে যাবে যে আপনাদের কাছে 2800 তলাতে এসেছিলাম, একসঙ্গে সময় কাটিয়েছিলাম, সেইটা কিন্তু আমি যে দেখাতে পাচ্ছি, এটাই দেখাতে পাচ্ছি। এই দেখাতে পাচ্ছি যে তো ধীরে ধীরে এইবার একটু এইদিকে এগোবো, কারণ আমি এই লাইনটা কভার করে দিচ্ছি বলতে এদের সঙ্গে যে আমি ছিলাম এতক্ষণ, সেটা আপনাদের দেখালাম যে এই সময়টা যেভাবে কাটালাম, বুঝতেই পারছেন। এই যে সময়টা কাটালাম সবাই মিলে, যে এই ভক্তের ঢলটাও দেখালাম। আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানান। রোদ কিন্তু প্রচুর রোদ, আর রোদটাও দেখতে পাচ্ছি প্রচুর রোদ। আরেকটা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরের কাছে এগোচ্ছি। আমি মন্দিরের কাছ থেকে এবার ধীরে ধীরে এগোতে অনেক সময় ধরে এখানে ভক্তদের দেখালাম। আর এই মন্দিরের দিকে বাবার সঙ্গে তো একটা ছবি রাখতে হবে, বাবার সঙ্গে ছবি রাখতে হবে। এই যে বাবা, এই হচ্ছে বাবার সঙ্গে ভক্তদের সঙ্গে এতক্ষণ থাকলাম। এবারে গিয়ে আস্তে আস্তে করে ভেতরে ঢুকবো। বুঝতেই পারছেন, এবারে আমি একটু ভক্তদের সঙ্গে থাকা, ভক্তদের সঙ্গে সময় কাটা। এবারে এই 2800 দেখিয়ে দিলাম। এবারে এতক্ষণ ছিলাম আমি, ইন্দ্র যিনি দায়িত্ব রয়েছে ওনার কাছে আর একটু যাওয়া, ওনার সঙ্গে একটু কথা বলা। একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। বলছি আজকের যে এই যে শেষ সোমবার, বাবার বার, আর ভক্তরা যেভাবে সকাল থেকে ঢল দিয়েছে দেখলাম, আমি সেই ছবিও করলাম, তুলেও ধরলাম। সাধারণ মানুষ, বহুত মানুষ দেখছে, আর সরাসরি লাইভ হচ্ছে তো দেখছে বহুত মানুষ। তো আজকের এই তো শেষ অনুষ্ঠান, তবে কি প্রতি সোমবার করেই এই অনুষ্ঠান চলতে থাকবে? আমরা দেখছি আমি কাকদ্বীপ বাবা আটেশ্বরের মাহাত্ম্য দিনের পর দিন, শুধু কাকদ্বীপ নয়, আমি মনে করি সারা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও ছড়িয়ে পড়েছে। এই শ্রাবণ মাসের বাবার জন্মমাস উপলক্ষে 4টে সোমবার শুধু নয়, সারা বছরে যে 52টা সপ্তাহ আসে, 52টা সোমবার আসে, প্রত্যেক সোমবার বাবার কাছে
হাজার হাজার শশ ভক্তরা আসে জল ঢালতে। আজকের আপনি দেখছেন, লাইভ তো করছেন, আজকের ভোর 2-3টে থেকে প্রায় আপনাদের কে লাইভটা করে দেয়? আমাদের এই গ্রামীণ কৃষি শিল্প সমাচার ব্রজদা সত্যি খুব সবসময় আমি ওনাকে ফোন করি, ওনার সঙ্গে সঙ্গে উনি চলে আসেন এবং আমাদের মন্দিরের এই ভক্ত লাইন মাহাত্ম্য সবই উনি তুলে ধরেন। যাই হোক, ওনাকে আমাদের আটেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উনি আগামী দিনে এই চ্যানেল নিয়ে আমাদের আটেশ্বর মন্দিরের পাশে থাকবেন, এইটুকু আমরা মন্দির কমিটি থেকে আশা করি। এবং এই আজকে শেষ সপ্তাহে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তদের উদ্দেশ্যে জল, ছোলা, বাতাসা এবং আমাদের বেশ কিছু ভক্ত আছে যারা বাবার কাছে আজকের লুচি তরকারি দান করেছেন এবং পায়েস দান করেছেন, এবং আমরা বিকালে আবার খিচুড়ি ভোগ প্রসাদ আমরা বিতরণ করব ভক্তদের উদ্দেশ্যে। প্রায় সকাল আপনার 2-3টে থেকে প্রায় এই পর্যন্ত 15,000 ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় তালতলা পর্যন্ত লাইন চলে গেছে, আপনিও দেখেছেন। লাইন ছিল না, ভিড়ে এগোচ্ছে। এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আস্তে আস্তে ভক্তদের পুজো ব্যবস্থা করে দিচ্ছি। আমি আটেশ্বর মন্দির কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজো দেওয়ার অনুরোধ জানাবো। জয় বাবা আটেশ্বর, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনিও ভালো থাকুন। আপনার নাম? ইন্দ্রজিৎ মণ্ডল, আমি কোষাধ্যক্ষ এই মন্দিরে। অর্থাৎ শোনা গেল, বোঝা গেল যে আটেশ্বরের কি মহত্ব রয়েছে, ইন্দ্রজিৎ বাবু আমাদের বললেন। আর আমি একটু ঘুরিয়ে আবার একটু এইদিকে যাব। এই একটু বাবার সঙ্গে ছবি না রাখলে কেমন হয়, তো বাবার সঙ্গে একটু ছবি রাখলাম। এই যে আটেশ্বর, সেই আটেশ্বরের যে মহত্ব সেটাও দেখতে পাচ্ছেন। আমি এই যে গাছ, এই গাছটার কথা আমি বরাবরই বলেছি আপনাদেরকে যে এই গাছটার একটা আলাদা মহত্ব রয়েছে। আর কারণ এই গাছ প্রচুর দেখবেন ডুরি বাঁধা রয়েছে গাছে। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, যে গাছটাতে প্রচুর ডুরি বাঁধা রয়েছে, ওই গাছের ছবিটাও আপনাদের দেখালাম। আর বাবা আটেশ্বর যে পুজোটা হচ্ছে সেখানে একটু ঘুরিয়ে দেখালাম। এই যে আমি সঙ্গে এই সময়টা কারণ কাটালাম যে হয়তো কোনো সময় দেখা গেল আটেশ্বরে আর আসা হলো না, কিন্তু এই ভিডিওটা থেকে যাবে। এই ভিডিওটা আপনারাও দেখতে পাবেন যে আটেশ্বর মন্দিরে যে ভক্তের ঢল ছিল, ভক্তের ভিড় ছিল, আর সেই ছবি আমরা তুলে ধরতে পেরেছি। মন থেকে না একটা কথা বলতে ইচ্ছে করে আপনাদের কাছে। আমরা ভগবানের কাছে যেমন বরাবরই প্রার্থনা করি যে সবাইকে, এই জগৎকে, জীবজগৎকে শুধু নয় সবাইকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। কিন্তু ভগবান ভালো রাখার চিন্তা ভাবনা আমাদের কাছে সেই বার্তাই পৌঁছে দেয়, কিন্তু ভগবানকে আমরা সেই চোখে দেখতে পাই না। কারণ আমরা সেই চোখে দেখতে পাই না, অর্থাৎ আমরা বুঝতে পারি না যে উনি কোথায় রয়েছেন। উনি তো সর্বত্র বিরাজ করেন। যেখানে আমাদের কথাই বলি, সকাল থেকে উঠলে আপনি দেখবেন পূর্ব দিকে সূর্য দেবতা, আর সকাল থেকে আপনি বাড়ি থেকে যখন বেরোচ্ছেন প্রথমেই ঘুম থেকে উঠে আপনি ভূমিতে পা দেন। অর্থাৎ ভগবানের ভতে যদি হয়, আপনি প্রথমেই সকাল থেকে বাড়িতে যখন ঘুম ভাঙলেন তখন আপনি প্রথমেই মাটিতে পা দিলেন। আর ভগবান অর্থাৎ বতে যদি হয়, আপনি যদি হাওয়া বাতাস যদি না পান তাহলে সেখানেও কিন্তু আপনি বাঁচতে পারবেন না। ভগবান তাহলে গতে হচ্ছে আকাশ, এই আকাশ যেখানে থাকে অর্থাৎ গ আমরা হিসেব করে যদি বলি, ভতে ভূমি, আর গতে গগন অর্থাৎ আকাশ, আর বতে আমরা দেখি বাতাস, আর আতে আগুন, আর নতে নদী জল। অর্থাৎ এই যে তথ্য, এই তথ্য কিন্তু পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব কিন্তু পৃথিবীতে রয়েছে, যার ফলে আজকে জীবের অস্তিত্ব রয়েছে। আর সেই জীবের অস্তিত্ব রয়েছে বলে আজকের কিন্তু অনেকেই তার যে মূল্যায়ন করা, তার যে কদর দেওয়া আমরা কিন্তু করি না। আমাদের উচিত এই জীব যেভাবে পৃথিবীতে সৃষ্টি হয়ে যেভাবে রয়েছি, যেভাবে বেঁচে রয়েছি, আমাদের অবশ্যই মনে করে থাকা উচিত, মনে মনে ভাবা উচিত যে না, এই ধরিত্রী যা দিয়েছে আমাদেরকে, আমাদের চাওয়া পাওয়া বলে কিছু নেই। আমরা অনেকেই এত বেশি চাওয়া পাওয়ার আশায় লোভের বশবর্তী হয়ে দৌড়ই, আমরা ভেবে দেখি না যে আমাদের কতটা ক্ষতি হচ্ছে। আর ভৌগোলিক পরিবেশ তো আপনারা জানেন, ইদানিংকালে যেভাবে জলবায়ু পরিবর্তন হয়েছে, তাতে করে এই ধরিত্রী নিজেই ধ্বংস হতে পারে আমাদের জন্য। আমরা যদি সময় মতন সচেতন না হই, আগামী দিনে দেখা যাবে এই ধরিত্রী বা এই পৃথিবী হয়তো আর থাকবে না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবী যেমন আমরা জন্মেছি আমরা রক্ষা করব। আমরা পরবর্তী প্রজন্মের কথা কখনোই ভাবি না,
পরবর্তী প্রজন্মকে আমরা এমন কিছু শিক্ষা, এমন কিছু সংস্কৃতি, এমন জগতে পৌঁছে দিচ্ছি, সেই কৃষ্টি সৃষ্টিকে একদম শেষের পথে, অর্থাৎ আমাদের সেই শিক্ষার জায়গাটাকে ধীরে ধীরে যেভাবে আমরা নষ্ট করে দিচ্ছি, আগামী দিনে যদি আমরা সচেতন না হই, আমাদের চিন্তাভাবনা যেমন আজকের এত কিছু করার উদ্দেশ্য কিন্তু একটাই, এত কিছু যে পূজা পার্বণ বা যেসব ধর্মীয় যারা অবলম্বনী যেসব ধর্মের মানুষ রয়েছে, তারা প্রত্যেকটি মানুষ যেখানে মন্দির মসজিদ গির্জা সেখানে রয়েছে, সেখানে যেমন যান, উদ্দেশ্য কিন্তু সবার একটাই, সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা, আর সবাইকে রক্ষা করার দায় দায়িত্বের জন্য হয় গডের, না হলে আল্লাহর, নাহলে ঈশ্বরের কাছে, অর্থাৎ এই ভগবানের কাছে আসার কারণ কিন্তু একটাই, সবাইকে ভালো রাখা, সুস্থ রাখা, সবাই যেন তাদের যে ঠিকঠাক থাকা বা এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মোকাবেলা করে তারা বেঁচে থাকতে পারে, এই প্রার্থনা করতেই সবাই কিন্তু চলে আসেন। এখন বেশিরভাগ মানুষই যদি ভগবানের কাছে গিয়ে কি প্রার্থনা করে জানি না, তবে এটাই জানি যে আগামী দিনে একটাই প্রার্থনা আমাদের, সবাইকে ভালো থাকতে গেলে, সবাইকে ঠিক থাকতে গেলে, সমাজকে ভালো রাখতে গেলে, পৃথিবীকে ঠিক রাখতে গেলে, পৃথিবীর যা নিজস্ব গতিবিধি সেগুলোকে মেনে চলতে পারলেই হয়তো এই পৃথিবী রক্ষা হবে। আজকের ভালো দিন, আর বাবার বার যেমন, বাবার মাস তেমন, আর আমরা বলবো হর হর মহাদেব, আদি অন্ত দেবতা, উনি ছিলেন, থাকবেন, আর ওনার জন্য আমাদের গর্ববোধ হয় যে এই মহাদেব, তিনি হয়তো বলে অনেকেই ব্রহ্মাদেব সৃষ্টিকর্তা, বিষ্ণুদেব পালনকর্তা, ব্রহ্ম হয়তো ধ্বংসের কর্তা, কিন্তু ভুল। আমরা অনেকেই ভেবে থাকি মহেশ্বর হয়তো প্রধানিত রেগে যায়, কিন্তু তিনি রাগেন না, আমরা রাগিয়ে দিই, উনি রেগে যান না, আমরা রাগিয়ে দিই তাদেরকে, অর্থাৎ ভগবান আমাদের সঙ্গে, উনি দেবাদিদেব, উনি ভগবান, উনি সবই, ওনার মধ্যে সবই রয়েছে, আমরা মন থেকে হৃদয় থেকে ঠিক ডাকতে পারি না ওনাকে, যার ফলে আমরা যখনই আমাদের ক্ষতির কিছু হয়ে যায় তখন আমরা ভগবানকেই দোষ দিই বা অন্য কাউকে দোষ দিই, এটা ঠিক নয়, কারণ আমরা নিজের দোষে, নিজের পাপে নিজের ফল আমাদেরই ভোগ করতে হয়, অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই। একে অপরের দিকে আমরা কাদা ছোড়াছুড়ি করি ঠিকই, কিন্তু এটা কাদা ছোড়াছুড়ি না করে আমরা ভগবানের কাছে, শুধু মহাদেবের কাছে আজকেরই বেশি করে সবাই প্রার্থনা করুন, হে প্রভু, হে ঈশ্বর, হে মহাদেব, সবাইকে সুস্থ, ভালো, সবল এবং চৈতন্য হোক সবার, যেন সুবুদ্ধি সম্পন্ন হয়ে এই ধরিত্রীকে সবাই যেন রক্ষা করে। আর কিছু বলার নেই, কারণ এই কথাগুলি বলার কেবলমাত্র আমি জ্ঞান দিচ্ছি না, আমি চাইছি, আমারও ইচ্ছে বাবা মহাদেবের কাছে একটাই প্রার্থনা, যারা জীব, যাদের আহার প্রতিদিন প্রয়োজন, যাদের বাঁচার জন্য কঠিন লড়াই করতে হয়, প্রত্যেক জীবই করে, শুধু মানুষ বলে নয়, প্রত্যেক জীবকে কিন্তু এই পৃথিবীতে লড়াই করতে হয় শুধু বাঁচার জন্য, আর সেই বাঁচার লড়াইটা যেমন রয়েছে, তেমন আমাদের জীবের মধ্যে যে আত্মা রয়েছে, তিনি ভগবান, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তিনি ব্রহ্মা, তিনি সৃষ্টিকর্তা। অতএব আমাদের ভেতরের যখনই প্রাণ চলে যায় তখন আমাদের এই অসার দেহটা পড়ে থাকে, কিছুই থাকে না। অতএব আমাদের কিসের অহংকার, কিসের লোভ, কিসের ক্রোধ, সব ভুলে গিয়ে আমরা একসাথে মিলেমিশে এই পৃথিবীতে কটা দিন বেঁচে থাকবো, সবাই যেন ভালো সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এই প্রার্থনাই মহাদেবের কাছে করি। হে প্রভু, সবাইকে ভালো সুস্থ রাখুন, সবাই ভালো থাকুন।